সারাদিন ভোট গ্রহণ শেষে চলছে গণনা যত দীর্ঘায়িত হচ্ছে টেনশন বাড়ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আর প্রার্থীদের সমর্থকদের। এফডিসিতে প্রায় রাত ভর গণনা চলবে, ভোর নাগাদ ফলাফল প্রকাশিত হতে পারে তেমনটা আভাস দেয়া হয়েছে। প্রথমের দিকে গণনা চলছে কার্যকরী পরিষদের সদস্যদের, সেই গণনা শেষ হলে সভাপতি সম্পাদকদের ভোট গ্রহণের গণনা কাজ চলবে। 21টি পদের বিপরীতে 42 জন প্রার্থী অংশগ্রহণ করছে। বিভিন্ন ক্যাটাগরিতে ভোট গণনা চলছে বলে এই ভোট গণনার ফলাফল সকাল নাগাদ হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে এখন পর্যন্ত গণনার কোনো ফলাফল না পাওয়া গেলেও নিপুণ আক্তার মাহমুদ কলি পরিষদ কিছুটা এগিয়ে রয়েছেন এমনটা বাতাসে ছড়িয়ে পড়েছে। এই ছড়িয়ে পড়ার কোনো নির্ভরযোগ্য সূত্র না থাকলেও বিভিন্ন সূত্র দাবি করছে এবারের নির্বাচনে নিপুণ আক্তার মাহমুদ কলি পরিষদ বিজয়ী হবে। তবে বিভিন্ন সূত্র আরও বলছে নির্বাচনের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদ কলি নিপুণ আক্তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যদের তালিকায় বেশিরভাগ সদস্য নির্বাচিত হবে ডিপজল মিশা সওদাগর প্যানেল থেকে। রাতভর এফডিসির বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের খবর জোগাড় করার চেষ্টা করছে বিনোদন প্রতিদিন। সবসময়ই কোনো না কোনো আপডেট আমরা পাওয়ার চেষ্টা করছি, সেই আপডেটগুলো ক্রস চেকের মাধ্যমে যাচাই বাছাইয়ের চেষ্টাও করছি। এখন পর্যন্ত অসমর্থিত সূত্র যা বলছে তাতে নিপুণ আক্তার মাহমুদ কলির বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এই ক্ষেত্রে যুক্তি হিসেবে সামনে আসছে নিপুণ আক্তার মাহমুদ কলির একটা বড় ভোট ব্যাংক রয়েছে, যে ভোট ব্যাংকের সংখ্যা 100-রও বেশি। এই ফিক্সড ভোট ব্যাংক মিশা সওদাগর ডিপজল প্যানেলের নেই। বেশিরভাগ তারকা শিল্পীরা ডিপজল মিশা সওদাগরদের পক্ষে ভোট দিলেও সাধারণ শিল্পীদের একটা বড় অংশের জনপ্রিয়তা নিপুণ আক্তারের রয়েছে। নিপুণ আক্তারের থাকার কারণ গত নির্বাচনের আগে যে সকল সদস্যদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই কেড়ে নেওয়ার মূল ভিলেন হিসেবে সামনে এসেছিলেন মিশা সওদাগর জায়েদ খান। মিশা সওদাগর গতবার পরাজিত হলেও এবার জায়েদ খানকে বাদ দিয়ে ডিপজলকে নিয়ে নির্বাচন করে কিছুটা ইমেজ ফিরে পাওয়ার চেষ্টা করছেন বলেও অনেকে মনে করেন, কিন্তু শেষ পর্যন্ত সেটি খুব একটা কাজে দেবে না, কারণ নিপুণের সেই ভোট ব্যাংক যাদের ভোটাধিকার আদালতের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার কার্যকর সিদ্ধান্ত নিপুণ আক্তার ইলিয়াস কাঞ্চন পরিষদ এবারের কমিটিতে গ্রহণ করেছে। এই ভোটাধিকার ফিরে পাওয়া 113 জনের বেশি সদস্য যাদের ভোট ব্যাংক হিসেবে নিপুণ আক্তারের কাজে লাগবে। ভোটের ফলাফলের ক্ষেত্রে আগাম একটি মন্তব্য করা যেতেই পারে বলে অনেকেই মন্তব্য করেছেন, সেটি হলো মিশা সওদাগরের দেয়া গণমাধ্যমে একটি বক্তব্য। মিশা সওদাগর গণমাধ্যমে বলেছেন, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সবকিছু ফেয়ার ওয়েতে ভোট গণনার পরে রেজাল্ট হয় তাহলে অবশ্যই মেনে নেব, আর যদি গণতান্ত্রিক পদ্ধতিতে না হয় তাহলে কিভাবে মেনে নেওয়া যায় আপনারাই বলুন। মিশা সওদাগরের এই সাক্ষাৎকারের ক্লু ধরেই অনেকে মনে করছেন এবারে মিশা সওদাগর ভোটে আবারও পরাজিত হতে যাচ্ছেন। সেই কারণেই আগে থেকেই এই গণতান্ত্রিক অগণতান্ত্রিক কথাগুলো সামনে নিয়ে আসছেন। অপরদিকে ভোটে জয় পরাজয় যেটাই হোক, নিপুণ মাহমুদ কলির বিপক্ষে ভোটের রেজাল্ট চলে যায় তাহলে একটি ভিডিও এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। ডিপজলের বিপক্ষে অভিনেত্রী সাদিয়া মির্জা নির্বাচন কমিশনে যে অভিযোগ করে রেখেছেন, টাকা দিয়ে ভোট কেনার ভিডিও দিয়ে রেখেছেন, সেই ভিডিওটি এই নির্বাচনের বড় প্রভাবক হিসেবেও কাজে দিতে পারে যদি নিপুণ আক্তার মাহমুদ কলি পরিষদ এই নির্বাচনে পরাজিত হয়ে যায়।